তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি হলেন তিনি যে ব্যক্তি ইমানে পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি, ও খিয়ারুকুম লিনিসাইহিম, সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজ স্ত্রীর কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত দর্শকবৃন্দ, যে পুরুষ তার নারীর কাছে সম্মানিত, সেই পুরুষ দুনিয়াতে সম্মানিত। যেই পুরুষ তার নারীর কাছে সম্মানিত, সেই পুরুষ আখিরাতেও সম্মানিত। কারণ একজন পুরুষের চরিত্রবান হওয়ার ক্ষেত্রে তার নারী সবচেয়ে, তার স্ত্রী সবচেয়ে বেশি ভালো জানেন কতটুকু তার স্বামী চরিত্রবান এবং কতটুকু তার স্বামী মন্দ লোক। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ তার একটি ওয়াজের মধ্যে বলেছেন যে একজন পীর সাহেব সে কতটুকু আল্লাহওয়ালা তার স্ত্রী বলতে পারবেন। তবে স্ত্রীর কাছে কোনো পীর সাহেব, কোনো আলেম বা যত বড়ই রাজা, বাদশাহ, প্রধান হোক না কেন, স্ত্রীর কাছে সে রাজা নয়, বাদশাহ নয়, প্রজা নয়, সে তার স্ত্রীর কাছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর এই গুরুত্বপূর্ণ ব্যক্তি সার্টিফিকেট শুধুমাত্র তার স্ত্রী দিতে পারেন। ভালো এবং মন্দ, ভেতর বাহির সবটাই যিনি জানেন তা হলো তার একজন স্ত্রী। তাই স্ত্রী হচ্ছেন আপনি চরিত্রবান ভালো পুরুষ কিনা তার বিচারক। স্ত্রী আপনার বিচারক। তাই একজন স্ত্রীর কাছে আমাদের পুরুষদের যথার্থ ভালোবাসা, আন্তরিকতা, শ্রদ্ধা নিবেদন এবং যেভাবে একজন সৎ চরিত্রবান পুরুষ হওয়ার জন্য যাহা কিছুর প্রয়োজন তা প্রত্যেকটি পুরুষের মাঝেই আয়োজন থাকা জরুরি।